ধর্ম ব্যবসা জিনিসটা খারাপ না। ধর্ম ব্যবসাটা হয় কার সাথে? আল্লাহর সাথে। বান্দার আল্লাহর সাথে। ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি। আল্লাহ এখানে একটা টার্ম ব্যবহার করছেন, একটা পরিভাষা ব্যবহার করছেন। আল্লাহ বলছেন, এই যে জানের এবং মালের বিনিময়ে তোমরা আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করেছো, তোমাদের এই ব্যবসাটা এটা অত্যন্ত লাভজনক একটা ব্যবসা। এটাকে আল্লাহ তাআলা ব্যবসা পরিচয় দিয়েছেন। আসেন, এটা কি একটা আল্লাহর সাথে মুমিনের এটা কি ভাই? ব্যবসা। ব্যবসা এটা কি? ব্যবসা। শুধু এই আয়াত না, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 8 থেকে 9 জায়গায়, নিশ্চিত বলতে পারতেছি না, 8 থেকে 9 জায়গায় আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন চলো আমার সাথে ব্যবসা করো। মুমিনদেরকে আল্লাহ কি বলছেন? আমার সাথে ব্যবসা করো। ব্যবসা। আল্লাহর সাথে কি ব্যবসা করবে? কোন সদাই? আল্লাহর সাথে ব্যবসা হবে আকীদার, আল্লাহর সাথে ব্যবসা হবে আমলের। কথা কি বুঝাইতে পারলাম? এখন আসেন, এই টার্মের ভিতরে আমি এই টার্মটা নিয়ে আমি একটু রিঅ্যাক্টিভ মানুষ, প্রোঅ্যাক্টিভ না, মানে অনেক বেশি অ্যাক্টিভ এরকম না, কিন্তু রিঅ্যাক্টিভ। যখন আমার সামনে কোনো একটা বিষয় চলে আসে তখন এটা নিয়ে আমি আমার উন্নষ্ট হয়ে যায়, আমার মাঝে মধ্যে আমি খুব বিরক্ত বোধ করে নিজের উপরে। এরকম একটা বিষয় সামনে আসলো, সেটা হচ্ছে ধর্ম ব্যবসা। আচ্ছা, ধর্ম ব্যবসা শব্দটার সাথে আপনার পরিচিত? পরিচিত আপনারা সবাই পরিচিত না? ধর্ম ব্যবসা জিনিসটা খারাপ না। কথা বুঝেন? ধর্ম ব্যবসা জিনিসটা খারাপ না। আমি শুধু সামারিটা বলছি, এরপরে কেন বলছি এটা আমি বলতেছি। ধর্ম ব্যবসা জিনিসটা খারাপ না, বরং এটা যারা অস্বীকার করে, ধর্ম ব্যবসাকে যারা খারাপ বা খারাপ মনে করে কিন্তু অস্বীকার করে, তাদের অস্বীকার করাটা কুফরি। যদি না জানেন, যে কেউ যদি না জানে, তার উচিত পড়াশোনা করা, বোঝার চেষ্টা করা। আর যারা অমুসলিম তারা এই টার্ম থেকে দূরে থাকা। 4টা লাইন। এটা আমার নিজস্ব থিসিস এবং গবেষণা। তবে আমি নিজে নিজে গবেষণা করিনি, আমি আমার শাইখের কাছ থেকে সাহায্য নিয়েছি। কি বললাম? ধর্ম ব্যবসা বিষয়টা খারাপ নয়, 1 নম্বর কথা। 2 নম্বরে, ধর্ম ব্যবসা সম্পর্কে কেউ যদি না জানে, ভুল জেনে থাকে, তার উচিত এটা জানার জন্য পড়াশোনা শুরু করা, জানার চেষ্টা করা। 3 নম্বর, এটাকে যদি কেউ অস্বীকার করে, তার অস্বীকার করাটা হবে কুফরের শামিল। 4 নম্বরে, এই কথাটা কোনো অমুসলিমের জন্য প্রযোজ্য। এখন আসেন, ধর্ম ব্যবসাটা হয় কার সাথে? আল্লাহর সাথে। বান্দার আল্লাহর সাথে। এখন কেউ যদি আল্লাহর কথা বলে কাউকে দাওয়াত দেয়, সে যদি দুনিয়ার উদ্দেশ্যেও দেয়, কথা বুঝছেন? কেউ যদি আল্লাহর কথা বলে, কার কথা? কেউ যদি আল্লাহর কথা বলে, সে যদি দুনিয়ার উদ্দেশ্যেও বলে, আপনি যদি তাকে কটাক্ষ করেন, আপনি মুসলিম থাকতে পারবেন না, আপনি মুরতাদ হয়ে যাবেন। কারণ আপনি আল্লাহর বিরুদ্ধে আপনি নিজের অপছন্দের বিষয়কে উপস্থাপন করেছেন। এখন এই টার্মটা যদি অনেক বেশি প্রচলিত হয়ে গেছে, আমি বললাম যে আমি রিঅ্যাক্টিভ মানুষ, আমার খুব জিদ লাগে মাঝে মধ্যে এইসব বিষয় সামনে থেকে। এই জিনিসটা যখন আমি জানি না, জানার চেষ্টা করি। আবার অনেক সময় আমি নিজে ভুল প্রমাণিত হই, রিঅ্যাক্ট করতে গিয়ে অনেক সময় ভুল প্রমাণিত হয়, সেখান থেকে ফিরেও আসে আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম যে আল্লাহ বলছেন আমি আমার বান্দার সাথে কি করি? ব্যবসা করি। যে আমার সাথে তোমরা যে ব্যবসা জুড়ে দিছো, কি ব্যবসা? যে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীন, আল্লাহর কালিমাকে তোমরা আসমানে উঠাই দেওয়ার জন্য, আল্লাহর কালিমাকে তোমরা পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য কেউ যদি লড়াই যে করবা, জান দিয়ে, মাল দিয়ে, জীবন দিয়ে, সম্পদ দিয়ে যে লড়াই করবা, এটা আল্লাহর সাথে যে একটা ব্যবসা, এই ব্যবসা অত্যন্ত লাভজনক ব্যবসা। আর আল্লাহ বলছেন ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। এই ব্যবসার বিনিময়ে আল্লাহ তোমাকে যেটা দিবে, এটার চাইতে মহা সাফল্য আর কিছু নয়। কথা কি বুঝাইতে পারলাম? নাকি কেউ মাইক করছে? খবরদার কষ্ট পাবেন না, কষ্ট পাইলে আপনার ইমানের জন্য খারাপ। আমি কথাগুলো খুব গোছালো কায়দায় ছোট্ট করে বলার চেষ্টা করছি। বিস্তারিত বলতে গেলে জিহাদের উপরে আল্লাহ তাআলা কোরআনে এত বেশি আলোচনা করছেন, অন্য কোনো বিধান নিয়ে এত আলোচনা হয় নাই। কোরআনে জিহাদের চাইতে বেশি অন্য কোনো টপিক আলোচনা করা হয় নাই।